আমরা আজকে এমন একটা দিনে অবস্থান করছি, আজকে হয়তো যুদ্ধের ময়দান তৈরি হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা হবে আজকেই। আমরা এই যুদ্ধের মাঠে যাব। এই দিনেই আমাদের সভাপতি আজকের এই আয়োজন, যাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠার যারা হবে এবং যারা অগ্রণী ভূমিকা রাখবে সেই সমস্ত আলেমদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। এই জন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, 27 তারিখ জুলাইয়ের একটি স্মৃতি আপনাদের সামনে পেশ করেই আমি আমার কথা শেষ করব। যে ওদিন আমি নিজে শাহাদাতের প্রস্তুতি নিচ্ছিলাম। শাহাদাতের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে শুধু আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, হয়তো আজকে পৃথিবী থেকে চলে যাব, যেহেতু গুলির নির্দেশ আছে, আর আমার নিচে, আমার অফিসের নিচে র্যাব পুলিশের অবস্থান, হয়তো এটাই আমার শেষ দিন হতে পারে। তবে আশা করছিলাম বাংলার জমিনে একটু দিন প্রতিষ্ঠা দেখতে চাচ্ছি, কোরআনের শাসন কেমন হয় শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। আল্লাহ, তুমি সুযোগ করে দাও। আল্লাহ তাআলা হয়তোবা সেই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমাদের প্রিয় মুফাসসিরিন কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, অসংখ্য আলেম ওলামাদেরকে হারিয়েছি। তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, হাসি মুখে বিদায় নিয়েছেন। আমরা আমাদের কাছে রেখে গেছেন তাদের সেই দিক নির্দেশনা, আমরা সেই দিক নির্দেশনা পালন করতে যাচ্ছি। আমরা বদরের প্রান্তে আছি এখন, আমাদের জন্য উহুদের প্রান্তে না আসতে হয়। বদরের প্রান্তে যেমন বিশাল বিজয় অর্জন করেছিলাম স্বল্প সংখ্যক লোক নিয়ে আল্লাহ রসুলের নেতৃত্বে, পরবর্তীতে আমাদের অহমিকার কারণে বা আমাদের কিছু ভুলের কারণে পরবর্তীতে আমরা উহুদের প্রান্তে হেরে গেছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় একটি কথা অনুরোধ জানাবো বিনয়ের সাথে। আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন, যাদের কারণে এই ঐক্য 8 দলীয় জোট এবং আরো হয়তো কিছু জোটের শরীক হতে পারে, এই 8 দলীয় জোটের মধ্যে কারো দ্বারা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে যদি জামাত ইসলামীও সেখানে এই কাতারে শামিল হয়, আমরা জামাত ইসলামীকেও বয়কট করব। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। এই শাসন ব্যবস্থার মধ্যে যারা বাধা হবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, জনতার কাতার থেকে বিচ্ছিন্ন করব। এই মেসেজটা যেন আপনাদের মাধ্যমে আমরা পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের প্রধান মেহমান যিনি আজকের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উনি তাশরিফ নিয়েছেন। নামাজের পরেই তিনি আমাদের কথা বলবেন এবং আমার ডায়েরি বিতরণ করেই অনুষ্ঠানের কর্মসূচি ইতি টানবো ইনশাআল্লাহ। এখন আমরা নামাজের বিরতি নিচ্ছি। আপনাদের সকলকে নামাজের পরে অল্প সময় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। নামাজের পরই প্রধান